আজকে আমি নবী মোহাম্মদের একটি হাদিসকে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। যদি এটি সত্য বলে প্রমাণিত হয়, তাহলে আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, এই নাস্তিকতা বাদ দিয়ে। ঠিক আছে? নবী মোহাম্মদ হাদিসে বলছে, কোনো ব্যক্তি যদি আজওয়া খেজুর সকালে খালি পেটে 60টা খায়, তাহলে তার শরীরে কোনো বিষক্রিয়া হবে না। অর্থাৎ আপনি যদি সকালে 60টা আজওয়া খেজুর খায় বিষ পান করেন, আপনার মৃত্যু হবে না। তো এই সেই আজওয়া খেজুর আমি কিনে আনছি। ঠিক আছে? নবী মোহাম্মদের বলা, হাদিসে বলা সেই আজওয়া খেজুর। তো এই আজওয়া খেজুর খেয়ে আমি দেখাবো এবং বিষ পান করে দেখাবো আমার মৃত্যু হয় কিনা। ঠিক আছে? সো এই যে 60টা আজওয়া খেজুর আমি নিলাম। ঠিক আছে? তো আমি বিষ টিষ পাই নাই ঘরের ভিতরে, তো বাথরুম থেকে হারপিক নিয়ে আসছি। ঠিক আছে? তো আমি আজওয়া খেজুর 60টা সকালবেলা খালি পেটে খাবো। খাওয়ার পর এই হারপিক খাবো। ঠিক আছে? তো দেখবো যে আমি বাঁচি কিনা নাকি মারা যায়। ঠিক আছে? নবী মোহাম্মদের হাদিসকে এক্সপেরিমেন্ট করব। আপনাদের কি মনে হয় যে আমি এটা করতে যাব? এত বোধাই হয়ে গেছি আমি? নবী মোহাম্মদের মতো মূর্খ লোকের কথা শুনে আমি মরতে যাবো নাকি? আজওয়া খেজুর খাইলে মানে শরীরে বিষক্রিয়া হবে না, এটার কোনো সায়েন্টিফিক প্রমাণ নাই। বুঝতে পারছেন? তো মুমিন মুসলমানরা নবী মোহাম্মদের কথাকে চিরন্তন সত্য বলে দাবি করে, অর্থাৎ নবী মোহাম্মদ যা বলছে সেগুলা নাকি সত্য কথা। তাহলে আমি মুমিন মুসলমানদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, আপনারা যদি বিশ্বাস করে থাকেন যে আজওয়া খেজুর খাইলে বিষক্রিয়া হবে না, তাহলে খায়া দেখান আজওয়া খেজুর। কারণ আমি এটা এক্সপেরিমেন্ট করব না, কারণ আমি জানি এটা মিথ্যা। আমি আপনাদের মতো এটাকে বিশ্বাস করি না, নবী মোহাম্মদের কথাকে বিশ্বাস করি না। আজকে যদি আপনাদের মতো নবী মোহাম্মদের কথাকে বিশ্বাস করতাম, তাহলে এক্সপেরিমেন্ট করে প্রমাণ করতে যেতাম। আমি এত বোধাই না, গাদা না। ঠিক আছে? এখন আমি যদি হারপিক খাই, আমি মারা গেলে মুসলমান হইলেই কি, নাস্তিক হইলে কি, আস্তিক হইলেই কি? ঠিক আছে? সো আজ পর্যন্ত কোনো মুমিন মুসলমান প্রমাণ করে নাই এই হাদিসটা সত্য। ঠিক আছে? কারণ তাদের সেই সাহস নাই, তাদের ইমান দুর্বল। আমি প্রত্যেকটা মুমিন মুসলমানকে চ্যালেঞ্জ করতেছি যে নবী মোহাম্মদ যে বইলা গেছে হাদিসে, সহি হাদিসে, যে 60টা আজওয়া খেজুর খালি পেটে খাইলে আপনার মৃত্যু হবে না, শরীরে বিষক্রিয়া কাজ করবে না, এটা যদি বিশ্বাস করে থাকেন তাহলে প্রমাণ করে দেখান। আপনি একজন মুমিন মুসলমান যদি সাহস করে এটা প্রমাণ করতে পারে, কালকেই শত শত নাস্তিকরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। ঠিক আছে? তো আপনাদের তো সেই সাহস নাই, করতে পারবেন না এটা। মুমিন মুসলমানরা এই আজওয়া খেজুরের হাদিস নিয়ে নানান কুযুক্তি দেয়। তারা বলে প্রতিদিন খাইতে হবে, টানা 1 বছর খাওয়ার পরে বিষ পান করলে শরীরে বিষক্রিয়া হবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, 1 বছর না, একটা না 5 বছর খান। ঠিক আছে? তারপরেও কি শরীরে বিষক্রিয়া হবে কি না হবে না, সেটা সেটা একটু এক্সপেরিমেন্ট করে দেখেন না। এই মোমেন মুসলমানরা কী রকম মিথ্যা কুযুক্তি দেয়। আপনি যদি হাদিস পড়েন নবী মোহাম্মদের, স্পষ্টভাবে নবী মোহাম্মদ বলছে যে 60টা আজওয়া খেজুর খালি পেটে খাইতে হবে সকালবেলা। ঠিক আছে? সারাদিন কোনো বিষক্রিয়া হবে না, কিচ্ছুই হবে না আপনার। স্পষ্টভাবে এটা বলা আছে। সে বলে নাই যে একটা না ওই 1 বছর খাইতে হবে, এই জাতের সেই জাতের, হাবি জাবি, মানে কত যুক্তি যে তারা দেয় যে আজওয়া খেজুরের মধ্যে নানান জাত, কত কিছু। ঠিক আছে? তো এগুলা দিয়া তারা একটা মানে কুসংস্কার, একটা মিথ্যা দাবিকে সত্য বলে প্রমাণিত করতে চাই। কারণ মুমিন মুসলমানরাও ভালোভাবে জানে যে আজওয়া খেজুর খায়া বিষ খাইলে যে কারো মৃত্যু নিশ্চিত। আপনি 10 বছর একটা না আজওয়া খেজুর খান, যত উন্নত মানের আজওয়া খেজুর খান, যাই খান, আপনার মৃত্যু নিশ্চিত। ঠিক আছে? এটা তারা ভালোভাবে জানে। যার ফলে তারা ভয়ের জন্য, যুক্তিতে জেতার জন্য তারা এই ধরনের মিথ্যা কুযুক্তি দেয়।